যখন দুইটা শূন্য থাকবে তখন ডিরেক্টলি আমরা শূন্য বাদ দিয়ে দিব, এগুলা গুণ করে ফেলবো, সংখ্যাগুলো গুণ করে ফেলবো। 5 গুণ 3 সমান 15, ঠিক আছে। সো আমরা প্রথম রুলসের অঙ্কগুলো দেখাই দিই। 50 30 আমরা শূন্য বাদ দিয়ে দিব, আমরা 5 আর 3 গুণ করে দিব, 5 3 15। তেমনি করে 50 10 আমরা শূন্য বাদ দিয়ে দিব, 5 গুণ 1 5। 60 প্লাস 60-এর 40%, তো 60-এর শূন্য বাদ দিয়ে দিব আর 4 রাখবো, 4 24, ঠিক আছে। এটা আমাদের আনসার। 190-এর 20%, তো আমরা শূন্য বাদ দিয়ে দিব, আমরা রাখবো 19 গুণ 2 19 দুগুণা 38। 40 80, তো আমরা শূন্য বাদ দিয়ে দিব, আমরা 4 রাখবো আর 8 রাখবো, তো এখানে হবে 4 32। এগুলো হচ্ছে আমাদের আনসার। একদম ঠাস ঠাস করে ফেলবেন। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে, যখন শূন্য থাকবে না, মনে করেন যে এক জায়গায় শূন্য আছে আরেক জায়গায় শূন্য নাই, রুলস 2-তে দিলাম, এক জায়গায় শূন্য আছে আরেক জায়গায় শূন্য নাই, তখন আমরা কি করব? আরে তৃতীয় ধাপের 65 কমন পুবো 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ। 18 কমন ইমানবাড়ি স্কুল কলেজে গড়ে 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পেলে পাস, সেজন্য আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই। 45টা 40তম বিসিএস 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল, এখানে কভার পেজে 127 প্লাস ছিল, কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে এখন আমরা মূলত শূন্যটা বাদ দিয়ে দিব, আমাদের কাজ। এবং কি ধরেন এখানে আছে 18-এর 20%, 18-এর 20%, এটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তখন আমরা শূন্যটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা 2 রাখবো। তখন আমরা প্রথমে গুণ করে ফেলবো, 18 দুগুণা 36, ঠিক আছে। এখানে আমরা করার টেকনিকটা হচ্ছে যে, যখন আমরা শূন্যটা বাদ দিয়ে দিব, অপর সংখ্যার মাঝে একটা আমরা দশমিক দিয়ে দিব, এক সংখ্যার আগে, শেষ থেকে প্রথম সংখ্যার আগে দিয়ে একটা দশমিক দিয়ে গুণ করব, ঠিক আছে। তো এখন জিনিসটা দশমিক দিয়ে, আমি দশমিকের গুণের অঙ্কে দেখাইছি, আপনার দশমিককে উঠাই দিয়ে আগে গুণ করে ফেলবেন, 18 দিয়ে গুণ করে ফেলবেন। তো যেটা এক ঘরের আগে দশমিক, তো আমরা এখানে এক ঘর বসাই দিব। তো আমাদের আনসার হবে এখানে 18 গুণ 2, তো 36 আসবে। তো আমরা একটা দশমিক বসাই দিব, আপনি দশমিক ধরবেন, ঠিক আছে। তো 22-এর 10%, তো আমরা 22-এর এখানে মাঝখানে একটা দশমিক দিব, শূন্য উঠে দিব। তাহলে আমরা প্রথমে 22 দিয়ে গুণ করে ফেলি, 22 একে 22, তো আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব, আগে দশমিক দিয়ে গুণ করবো আর কি। 125-এর 20%, তো আমরা 125 দিয়ে শূন্য বাদ দিয়ে 2 দিয়ে গুণ করে ফেলবো, 125 দুগুণা 250। তো এখানে 3 সংখ্যা হলেও, আপনার 3টা সংখ্যা হলেও আপনি হিসাব করবেন, দশমিক এক ঘর আগে দিবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু এক ঘর আগে, তাহলে এখানে দশমিক দিলে আমরা 25 পাচ্ছি। তেমনি করে আমরা এই দুটো রুলস গেল। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, এখন তো আমরা দেখালাম একটাতে শূন্য আছে আর একটাতে শূন্য নাই, তখন আমরা এক ঘর আগে দশমিক দিয়েছি, ঠিক আছে। তো এখন শূন্য কোথাও নাই, দুইটাই ঘরে মূল সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে বা শূন্য ছাড়া আর কি, ঠিক আছে। তো এখন তখন আমরা কি করব? তখন আমরা ধরেন প্রথম সংখ্যা আছে এত 44-এর 25%, তো আমরা ডিরেক্টলি 44-এর 25 গুণ করব, কিন্তু সিস্টেম আগেরটা হবে দোনোটাতে এবার দশমিক হবে, এখানে দশমিক হবে, এখানেও দশমিক হবে, এক সংখ্যা আগে, লাস্ট থেকে 5-এর আগে। এখানে যে আরও সংখ্যা থাকতো, যেমন 125-এরও আমরা এখানে এক ঘর আগে দিব, ঠিক আছে। তো এখন আমরা এটাকে গুণ করব, যখন আমরা কিন্তু দশমিক ধরবো না, গুণের নিয়মে দশমিক ধরবেন না, প্রথমে গুণ করে ফেলবেন। আপনি যখন 44 দিয়ে 25-এ গুণ করবেন, আপনার আসবে 1100। তো যেহেতু আমাদের এখানে এক ঘর আছে, এখানে এক ঘর আছে, 2 ঘর আগে দশমিক, তো আমরা 2 ঘর আগে দশমিক দিব, তো আমাদের রেজাল্ট হচ্ছে 11। কত সহজ! তাহলে 44 গুণ 25, 25% সমান হবে আমাদের 1100 বের হবে। 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে মিলিয়ে ফেলব, ঠিক আছে। এটা আমাদের 11 হচ্ছে আনসার। তেমনি করে 125-এর 125% কত? তো সিস্টেমটা আগের মতো, 125 গুণ 125 দিবেন, প্রথমে দশমিক তো ধরবেন, এখানে দশমিক ধরবেন, কিন্তু আমরা দশমিক ছাড়া গুণ করে তারপরে দশমিক বসাবো আর কি, হ্যাঁ। 125 গুণ করলে হবে আমাদের 15,625, 15,625। তো আমাদের এখানে 2 ঘর আগে দশমিক আছে, আমরা 2 ঘর আগে দশমিক দিব, আমাদের রেজাল্ট হবে 156।
এটা আনসার। দেন 245-এর 245%, তো আমরা আগের সিস্টেমে করব 245 গুণ 245, তো এটার আগে তো দশমিক দিব, কিন্তু আমরা দশমিক ধরবো না গুণের সময়, আমরা ডিরেক্টলি গুণ করে ফেলবো। 245 গুণ করলে আমাদের আসবে 6025 আসবে 25। তো আমাদের এখানে একটা দশমিক আছে, এখানে দশমিকের পরে এক ঘর, এখানে এক ঘর, দুই ঘর, তো দুই ঘর আগে দিব, আমাদের রেজাল্ট আসবে 600, আনসার এটা আমাদের। এবার আসেন, নিয়ম মূলত এই দুইটা, ঠিক আছে। অতি সহজে আপনি দুইটা শূন্য থাকলে এভাবে করবেন, আর এক জায়গায় শূন্য আছে আর এক জায়গায় শূন্য হয়, তখন দশমিক এক ঘর আগে দিয়ে ওই শূন্যটা উঠে দিয়ে গুণ করবেন। এবার কোথাও শূন্য নাই, তখন আমরা প্রত্যেকটা ডিজিটের আগে দশমিক ধরবো, এক ঘর আগে আগে, ঠিক আছে। তো এবার গতানুগতিক নিয়মে আমি এটা দেখাই দিচ্ছি, মানে জেনারেলি যেভাবে করতে পারবেন আপনি। এটা তো আমরা 20% এমনি আমরা 0 বাদ দিয়ে 2 × 2 করতে পারি, 4 হয়, ঠিক আছে। তো আমি আরেক নিয়মে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে 20-এর 20%, ঠিক আছে, উপর মানে 20, নিচে 100। তো এখন আমরা 0 কেটে দিলাম, তেমনি তেমনি 2 গুণ 2 = 4 এমনিও আসতেছে, ঠিক আছে। তো আমি এভাবে দেখা দিচ্ছি 400-এর 49%, 49 উপরে পার্সেন্টের জন্য নিচে একটা 100, তো এটা কাটলাম, এটা কাটলাম, আমাদের তাহলে 4 49 আসতেছে 196, 196।